তো বন্ধুরা দেখো আজকের মেনুতে কি কি থাকছে, তোমাদেরকে মেনু দিয়ে লোভ দেখাচ্ছি। তো যাদের যাদের খেতে ইচ্ছা হয় তো অবশ্যই আমার বাড়িতে চলে এসো, আগেই বলে দিলাম। তো দেখো আমের চাটনিটা কিন্তু কালকেকার, আর এটা ভেবো না যে পোকা টোকা পড়েছে, এটা লঙ্কা, শুকনো লঙ্কা। আর আজকে করেছি দেখো ডিম সেদ্ধ, কাঁঠালের বীজ আর আলু ভাজা। ভেবো না কালকে করেছি আবার আজকে। তো কাঁঠালের বীজ ভাজাটা আমার বড়মশাই ভালোবাসে, তাই জন্য করেছি। আর এদিকে করেছি ইলিশ মাছ আর আম, চাল কুমড়ো, ইলিশ মাছের মুড়ো দিয়ে ঘন্ট, আর ভাত তো থাকছেই। তো আর এই যে লেবুটা মনে হয় বলিনি, যাই হোক। তো আজকের মেনু এই ছিল। কে কে খাবে অবশ্যই চলে আসো আমার বাড়িতে। তো ঠিক আছে বন্ধুরা। তো দেখো আমার খাওয়া দাওয়া করার পরে বাসনপত্র মেজে গামলা ভরে রেখে দিয়েছি, গ্যাস ট্যাসগুলো মুছে রেখে দিয়েছি। আর এই যে এইটা গ্যাসের সামনে ভেবো না জন্য, এটা কেন, এটা একটা মেয়ের পুরনো জামা ছোটোবেলার, এটা দিয়ে রেখেছি। প্রতিদিন আমি টাইলস পরিষ্কার করতে পারি না, আমার সারাদিনের সময় হয় না কাজের জন্য, তো প্রতিদিন পরিষ্কার করতে পারি না বলে আমি এটা দিয়ে রাখি। শনিবারে এটাকে হয় সরিয়ে দিই, না হলে এটাকে পরিষ্কার করে নিই। তো ঠিক আছে চলো এবারে স্নানে যাব, স্নান করে এসে পুজো করব। আর এদিকে কীর্তনের আওয়াজ হচ্ছে, আর এদিকে পাশের বাড়ি কাজ হচ্ছে, মার্বেলের আওয়াজ, মার্বেল কাটার আওয়াজ হচ্ছে, একটু মানিয়ে নিও বন্ধুরা। তো দেখো আমি স্নান করে চলে এসেছি, স্নান করে একটু সিঁদুর করে নিলাম। বিবাহিত মেয়েদের শাখা আর সিঁদুরটাই সবচেয়ে সৌন্দর্য, তো একটু সিঁদুর পরে নিলাম। আর শাড়ি তো পরাই হয় না এখনকার মেয়েদের, তো শাড়ি পরে নিলাম। গ্রামের দিকে হয়, আমাদেরও গ্রাম, তো ততটা পরা হয় না, নাইটিটাই বেশি পরা হয়। তো আমার স্বামীর পছন্দের জিনিস, সবসময় বেশিরভাগটা আমি চেষ্টা করি। তো একটু শাড়ি পরে নিয়েছি। তো চলো এবার ঠাকুর ঘরে যাই। তো দেখো আমার ঠাকুর ঘরে আমি সকালবেলায় জল মিষ্টি দিয়ে ঠাকুরকে প্রণাম টনাম করে আমার মানে রান্নার দিকে যাই, বাসি কাজকর্ম সেরে গা ধুয়ে আগে ঠাকুর ঘরে এসে ঠাকুরের জল মিষ্টি দিয়ে তারপরে অন্য রান্নার দিকে যাই। তো এখন বেশ স্নান করে নিলাম, এখন পুজো করে নিই, গোপোষণাকে স্নান করাবো। তো ঠিক আছে দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো আমার অনেক কথা বলার আছে বন্ধুরা। তো কথাগুলো অনেকে হয়তো এই ভিডিও করা নিয়ে অনেকেই অনেক কিছু ভাববে যে বাবা এই মানে অনেক পরিচিত আমার আমার কিন্তু এই আইডিতে আছে, আমার বরের বন্ধুরা আছে, আমার অনেক আত্মীয় স্বজন আছে। তো অনেকে ভাববে দেখো এ আবার এই ভিডিও করা শুরু করেছে। তো অনেকের ভালোবাসা পেয়েছি বলে কিন্তু আমার 1.1K বেশি ফলোয়ার্স হয়ে গেছে। তো আমি মানে আমি সবাই কিন্তু চাই যে একটা প্রতিষ্ঠিত এক জায়গায় যা মানে কিছু করতে পারার, সবাই চাই। তো আমিও চাই যে মানে নিজেকে নিজের এমন একটা জায়গায় প্রতিষ্ঠিত করতে পারা যাবে। এখন হয়তো খারাপ লাগছে অনেকের, যদি ভগবান সেই দিনটা দেয় তো একটা জায়গায় অবশ্যই পৌঁছাবো। আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ তো অবশ্যই প্রয়োজন। তো দেখো আমার গোপোষণাকে কীভাবে স্নান করাই, আমি যতটুকু পারি, আমি জানি না তার ধর্ম কর্ম কিছুই, যেটুকু পারি আমি চেষ্টা করি নিজে থেকে, সব কিছু নিজের চেষ্টা, নিজের মন যেটুকু বলে সেটাই করতে হয় আমার মনে হয়। অন্যের কথা শুনে হয় ভুল পথে পরিচালিত হবে, আবার নাহলে সঠিক পথে হতে পারো। তো নিজে যেটা মন বলে সেটাই করতে হবে। আমার গোপোষণা স্নান হয়ে গেল। তো যারা আমার সঙ্গে আছো, সঙ্গে থেকে আমার সাথ দিচ্ছ, তো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে। বন্ধু এবং দাদা, ভাই, বোন, বয়োজ্যেষ্ঠ যারাই আছো, জেঠু কাকা কাকু, তো আমাকে একটু মানে কমেন্ট করে জানাবে। লজ্জা পাবে না বা দ্বিধা করবে না যে কমেন্ট করব। তা আমি আমার ভিডিওগুলো তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে একটু জানাবে, আমার তাহলে উৎসাহ হবে ভিডিও তৈরি করার জন্য। তো এইদিকে কিন্তু আওয়াজ হচ্ছে খুব, তোমরা কীরকম আওয়াজ পাচ্ছ আমি জানি না, কিন্তু খুব মেশিনের আওয়াজ হচ্ছে, ড্রিল মেশিনের। একটু মানিয়ে নিও প্লিজ তোমরা। কথা বলতে বলতে আমার গোপোষণা স্নান করানো হয়ে গেল, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে মনে হচ্ছে। তো ঠিক আছে আমি জামা পরিয়ে নিই। তো দেখো পুজো দেওয়া হয়ে গেল, এবারে চলো আমার আবার কর্মস্থলে যাই। তো চলো যাই। তো
শিক্ষার কোনো শেষ হয় না, আর কোনো বয়সও হয় না। তাই আমি সেই লজ্জা ভেঙেই, একটা বয়স যেহেতু হয় না, তো সেই লজ্জা ভেঙেই আমি একটা কাজ শুরু করেছি। এই যে আঁকা শেখা, দেখতে পাচ্ছ, আঁকা শেখা। আমি এটা পরীক্ষা আছে, তো পরীক্ষাতে আমি ভাবছি এটাই আঁকবো। তো সেটা নিয়ে প্র্যাকটিসে বসে পড়েছিলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। আঁকছিলাম, আঁকতে আঁকতে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো বলছিলাম যে বয়স হয় না, তো তোমাদের অনেকের আছে, ইচ্ছা থাকে, কিন্তু সেটা উপায় মানে অনেকের ইচ্ছা থাকলেও সে বলে না উপায় নেই, বা উপায় কী করবে সেটা ভেবে পায় না। তো যদি মনে করো সেরকম কোনো ব্যক্তি থাকো, তো অবশ্যই তুমি মানে শুরু করতে পারো নিজে থেকে। এখন তো ইউটিউব বা ফেসবুক থেকেও করা যায়। তো আমার মনে হয় যে আমিও চেষ্টা করেছি বাড়িতে অনেকটাই, তো আমি পারিনি নিজে থেকে, বলতে পারো আমার মাথায় নেই, সেই জন্যই হয়তো। তো আমি একটা শিক্ষক করেছি, তো তোমরা যদি মনে করো সেই শিক্ষকের কাছে শিখবে, তো শিখতে পারো। সেই আমার এখানেই। তো যারা আগ্রহী আছো, তা আমি তার ঠিকানা দিয়ে দেবো। তো মনে যদি করো, তো যদি শিখতে চাও, তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি তার ঠিকানা এবং তার সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা তোমার সঙ্গে করে দেবো। এই দেখো আমি একটা এঁকেছি, আর খুব ভালো হাতে ধরে শেখাই, নিজের মতো করে তুমি সময় নিয়ে শিখতে পারবে, খুব ভালো শেখাই কিন্তু। তো আমি এই যে যেরকম পারি চেষ্টা করছি, নিজে থেকেই, নিজের মন থেকে যেটুকু আসে সেটুকু চেষ্টা করছি। আর আমি দাদা বলে ডাকি, দাদাও চেষ্টা করছে। এই যে এরকম আমার আঁকাগুলো নিজে থেকে চেষ্টা করছি। আবার তোমার দাদা তো অবশ্যই হাতে ধরে শিখিয়ে দিচ্ছেন, না হলে তো আর আমি পারতাম না। বলছি না, আমি নিজে থেকে চেষ্টা করেছি। আমার খুব শখ ছিল, ওখানে আলপনা শেখাই, তোমার হাতের মেহেন্দি, আলপনা, তোমার ফেব্রিকের কাজ, মাটির পাত্র ডিজাইন করা, ড্রয়িং, সব কিছুই শিখতে পারবে ওখানে। সেগুলো আমি চেষ্টা করেছি। এই যে কলা গাছগুলো, এই যে গাছ, এখন ধরো বাচ্চা হয়ে গেছে, আমি একটা শিশু হয়ে ধরো শিশুর মতো করে শেখার চেষ্টা করছি। এইগুলো ধরো আমি এঁকেছি, আঁকাটা পুরোটাই কিন্তু আমার, আর রংটাও কিন্তু আমারই, বুঝতে পেরেছো? মাছ ধুয়ে গুলো শিখছি। আর একটা দেখো, এই যে এগুলো মোম রং করেছি, দেখে হয়তো হাসবে, যারা জানো আঁকতে পারো। এই যে এই আঁকাগুলো কিন্তু আমার পুরোটাই, রঙগুলো কিছুটা কিছুটা দাদা দেখিয়ে দিয়েছে, আমি দাদা বলে ডাকি। আর এই যে কলকাগুলো সমস্ত কিছু শেখাই, কলকা থেকে শুরু করে ড্রয়িং থেকে শুরু করে সব কিছু এখানে শিখতে পারবে। তো যদি আগ্রহী থাকো, তো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের সমস্ত ঠিকানা দিয়ে দেবো দাদার। তো ঠিক আছে বন্ধুরা, বললাম তো শিক্ষার কোনো বয়স নেই। তো আমি এখন একটু ড্রয়িং করে নিই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও কেমন লাগছে তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু বলবে। তো নমস্কার, আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।